নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি ভাপা পিঠে। খেতে অসাধারণ লাগে আর বানাতে খুবই সোজা। তা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। এখানে আমি দোকানের শুকনো চালের গুঁড়ি নিয়েছি আর একটা মেজারিন কাপ নিয়েছি। এই কাপের 1.5 কাপ আমি নিয়ে নেব। এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো। ছোট স্টিলের বাটির 1 বাটি চিনি গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দেবো। এখানে নারকেল কুড়ে নিয়েছি, অল্প করে আমি দিয়ে দেবো। কাজু বাদাম একদম কুচো করে নিয়েছি, দিয়ে দেবো। আর অল্প করে কিশমিশ নিয়েছি, দিয়ে দেবো। সব শেষে 10 টাকার দুধের প্যাকেট নিয়েছি, দিয়ে দেবো। দিয়ে ভালো করে শুকনো উপকরণ একটু মিশিয়ে নেব। এই ভাপা পিঠেটা বন্ধুরা একবার তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুবই টেস্টি হয় আর খেতে খুবই ভালো হয়। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দুধ নিয়েছি, আগে থেকে জাল করে রেখে দিয়েছিলাম, অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। আরও 1 কাপ নিয়েছি, কতটি লাগে দেখি। ব্যাটারটা বেশি পাতলাও হবে না আর ঘনও হবে না, একটু মাঝামাঝি রাখতে হবে। একটু ভালো করে এইভাবে ফেটে নিতে হবে। এই রকম ঘন রেখেছি বন্ধুরা, দেখো। এবার আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আগে 1 কাপ দুধ নিয়েছি, লেগে গেছে, আর অল্পটুকু লেগেছে। এবার গ্যাসটা জেলে দিয়ে একটু জল গরম করে নেব। কড়াতে আগে থেকে জল দিয়েছি, এই জলটা ভালোভাবে একটু গরম করে নেব। জলটা তারে গরম হোক। আর এখানে 4টি স্টিলের বাটি নিয়েছি, এবারে একটু রিফাইন তেল দিয়ে একটু মাখিয়ে নেব। আর এই পিঠেটা এই বাটিতে আমি তৈরি করব। এইভাবে একটু ভালো করে মাখিয়ে নেবে তেলটা, তাহলে পিঠেটা তাড়াতাড়ি উঠে যাবে। তেল মাখানো হয়ে গেছে আর ব্যাটারটা আমার 10 মিনিট হয়ে গেছে। সেট হয়েছে কি দেখব। দেখো কত সুন্দর সেট হয়েছে। এখানে আমি 1 প্যাকেট ইনো নিয়েছি, এবার ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে হালকা করে এইভাবে মাখিয়ে নেব। এই ইনোটা দেওয়ার কারণে পিঠেটা খুব সুন্দর ফুলবে আর নরম তুলতুলে হবে। বাটির মধ্যে আমি দিয়ে দেবো। আর বাটিটা পুরো ভর্তি করব না, কেননা ফুলে উঠবে। এইভাবে অল্প করে ট্যাপ করে নেব। আর এখানে কিছু নারকেল রেখে দিয়েছি, এর ওপর দিয়ে একটু দিয়ে দেবো। দেখো সবগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এদিকে জলটা ভালো করে ফুটে গেছে। এবারে একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি, বসিয়ে দেবো। দিয়ে একে একে বাটিগুলো এইভাবে সাজিয়ে দেবো। এবারে একটা ঢাকনা নিয়েছি, দেখো এইভাবে দিয়ে দেবো। আর গ্যাসটা একদম একটু মিডিয়াম করে দেবো। দিয়ে 20 মিনিট আমি ভাপে রেখে দেবো।
20 মিনিট হয়ে গেছে, এবার আমি চেক করে দেখব পিঠেটা হয়ে গেছে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর ফুলে উঠেছে, দেখো কত সুন্দর। এবারে একটা কাঠি নিয়েছি, আমি দেখব হয়ে গেছে কি। দেখো একদম কাঠির গায়ে লাগছে না, তার মানে হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে নামিয়ে নেব। ঠান্ডা হলে তোমাদেরকে দেখাচ্ছি। কিছুক্ষণ পর হালকা গরম আছে, কিন্তু পিঠেটা উঠে যাচ্ছে ভালোভাবে। এবারে আমি এইভাবে হাত দিয়ে ছাড়িয়ে নেব। কোনো ছুরি টুরি কিচ্ছু লাগবে না বন্ধুরা। দেখো, এই দেখো বাটির মধ্যে দেখো একদম লেগে নেই। আর কত সুন্দর হয়েছে পিঠেটা, আপনা থেকেই উঠে যাচ্ছে। স্টিলের বাটিতে যে এত সুন্দর ভাপা পিঠে হয় বন্ধুরা, তোমরা না করলে বিশ্বাস হবে না। একবার অন্তত বানিয়ে দেখবে, এইভাবে খুবই ভালো হবে। এই দেখো, আর এক বাটি ব্যাটার বেশি হয়েছিল। দেখো এই দুটো স্টিলের বাটি দিয়ে এটাও আমি তৈরি করে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখো, আর একদম নরম, পুরো নরম তুলতুলে হয়েছে, কি সুন্দর হয়েছে। আর খেতে দুর্দান্ত লাগবে। একটা ভেঙে তোমাদের দেখাচ্ছি, দেখো এই দেখো ভিতরটা দেখো কত সুন্দর জালিদার হয়েছে। তো বন্ধুরা, ফাইনালি আমাদের ভাপা পিঠে একদম রেডি। আর খুব কম সময়ের মধ্যে এই পিঠেটা হয়ে যায়, আর খেতে অসাধারণ লাগে। তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর সব সময় হাসি মুখে থেকো। আজকের আমি আসছি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।